নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ফুলকপি আলুর সঙ্গে অল্প একটু মুগ ডাল দিয়ে একটা অসাধারণ নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। প্রথমে কিন্তু আমি এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দেব। এইবারে জলের মধ্যে একটুখানি দেখুন জলটা দিয়ে দিয়েছি। এইবারে জলটাকে একটু গরম হতে দেব। জলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে দেব। এটাকে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আলু আর ফুলকপিটা কেটে রেখেছি। ফুলকপিটা একটু বড় বড় করে কেটে রেখেছি আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভাপিয়ে নেব। এটা কিন্তু একটু সময় ভাপিয়ে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি এটা যতক্ষণ এখানে ভাপিয়ে নিচ্ছি আর ততক্ষণ দেখুন এখানে আমি অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব এখানে মুগ ডাল। এখানে কিন্তু মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেই মুগ ডালটা কিন্তু আমি এই মিক্সিতে নিয়ে নেব। মুগ ডালটা কিন্তু এই মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। ভেজানো মুগ ডালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু, আর দেব এখানে একটা পাকা লঙ্কা। লঙ্কাটা খুব ঝাল তাই আমি এখানে একটা লঙ্কাই ব্যবহার করেছি। এইবারে ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মিক্সির মধ্যে ডালটা বেটে নিয়েছি আর এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে আলুটা আর কপিটা এখানে ভাপাতে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে ভাপানো হয়ে গেছে। এটাকে কিন্তু এরকম একটু ভাপিয়ে নিলেই হবে, এর থেকে বেশি ভাপানো একদম গলিয়ে ফেলার কোনো দরকার নেই, জাস্ট একটু সময় এটাকে ভাপিয়ে নিলেই হবে। দেখুন এটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে তুলে রেখে দেবো। ফুলকপি আলুটা আমি আলাদা করে তুলে রেখে দিয়ে আর কড়াটা পরিষ্কার করে নিয়েছি আবারও। দেখুন এইবারে আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে কিন্তু তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আর যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি একটু ফেনিয়ে নিয়েছি। ফেনিয়ে নিলে এই যে বড়াগুলো আমি ভাজবো এখন এগুলো খেতে ভালো লাগবে। দেখুন এবার এর মধ্যে অল্প অল্প করে এইভাবে ডালের বড়াগুলো দেব। দিয়ে এগুলোকে ছোট ছোট করে এইভাবে একটু বড়া বানিয়ে নিতে হবে। মানে আমরা যেইভাবে আর কি বড়া বানাই সেইভাবেই কিন্তু এইভাবে ছোট ছোট করে দেব। দিয়ে এপিট ওপিট দুপিট একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবেই কিন্তু বড়াগুলো প্রথমে বানিয়ে নিতে হবে। বড়াগুলো আমি এখানে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজার দরকার নেই, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব। ভীষণই সহজ একটা রান্না, আমি জানি সবাই হয়তো জানে, কিন্তু এইভাবে আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন আমি কিন্তু বড়াগুলোকে প্রথমে আলাদা করে তুলে রেখে দেব। তবে এই বড়াগুলো শুধু মুখেও খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এবার এগুলোকে আলাদা করে আমি তুলে রেখে দিচ্ছি। বড়াগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম।
যখন দেখবেন গোটা জিরেটা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য একটু হিং। অল্প সামান্য একটু হিং দিলে কিন্তু রান্নাটার স্বাদটা অনেকটা ভালো হয়। যে কোনো নিরামিষ রান্না যেহেতু, সেই জন্য আমি এখানে অল্প সামান্য একটু হিং দিলাম। তবে হিংটা দিয়ে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন যে আলু ফুলকপিটা এখানে ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই আলু ফুলকপিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু লাল লাল করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু আর ফুলকপিটা এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন একটা টমেটো। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। আর দেবো এখানে আদা বাটা। এখানে আমি কিন্তু 1 চামচ মতো আদা বেটে রেখেছি, সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। তবে আমি একটা কথা বলবো, আমি আজকে কিন্তু যে ফুলকপিটা রান্না করছি এটা কিন্তু দেশি ফুলকপি। আর এই ফুলকপিগুলো দেখবেন সহজে কিন্তু গলে যায় না, মানে খাজা খাজা থাকে। সেই জন্য কিন্তু আমি এখানে আলু ফুলকপি একসঙ্গে দিয়ে রান্নাটা করছি। তবে আপনাদের যদি কপিটা দেশি কপি না হয়, তাহলে কিন্তু ফুলকপিটা ভেজে আলাদা করে তুলে রেখে দেবেন, তারপরে তরকারি হওয়ার আগে নামিয়ে দিয়ে তারপরে নামাবেন। তাহলে দেখবেন আর ফেটে যাবে না বা গলে যাবে না। কিন্তু আমি যেহেতু এই কপিটা দিয়ে করছি, তাই এটা আর আলাদা করে আমি তুলে রাখলাম না, কারণ এই কপিটা সহজে ফেটে যায় না, সেটা আপনারা সবাই জানেন। দেখুন এখানে কিন্তু আদাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি, ফলে কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আন্দাজ মতো, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছিলাম, না হলে কিন্তু পুড়ে যেত। সেই জন্য এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু খুব বেশি জল আমি দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে, তাই ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু রান্না হতে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে একটু সময় এইভাবে একটু রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম, আর এর ফলে দেখুন এখানে কিন্তু এই যে আলু কপি এখানে কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে যখন দেখবেন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এবার যখন এরকম হয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আমি এখানে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবেই কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে আরেকটু রান্না হতে দেব, যাতে বড়াগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর এই যে এতটা ঝোল ঝোল মতো আছে, এটাও কিন্তু মাখো মাখো হয়ে যায়। সেই জন্য দেখুন ফুলকপিগুলো কিন্তু আমার গলে যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্য আমি ফুলকপিগুলো দিয়ে রান্নাটা করেছি। যাই হোক, এবারে আবারও একটু ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি আরেকটু সময় এটা রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন এটা কিন্তু একটু মাখো মাখো হয়ে গেছে। আর এই যে দেখছেন বড়াগুলোও কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বড়াগুলো একদম নরম হয়ে গেছে। দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর এটা কিন্তু আমি এরকমই নামাবো, তার কারণ এটা যখন ঠান্ডা হবে সেটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, তাই এই রকম অবস্থাতেই আমি এটা নামিয়ে নেব। দেখুন রান্না আমার এখানে প্রায় হয়ে গেছে। নামানোর আগে এখানে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি। দেখুন এবার গ্যাসটা আমি অফ করে দেব, আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা নিরামিষ
ফুলকপি আলুর মধ্যে অল্প মুগ ডাল দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।